হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সামনে কতকগুলো ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব, কতকগুলো তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে আমাদের যে সমস্ত বিষয়গুলো এর আগে ঘটেছে সেইগুলো শেয়ার করার চেষ্টা করব। তার আগে অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, সমস্ত স্টুডেন্ট, সমস্ত আমাদের সদস্যদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের সকল চ্যাপ্টারের আলোচনামূলক ভিডিও আনার চেষ্টা করেছিলাম বা সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এর মধ্যে কতকগুলো প্রতিবন্ধকতা আমাদের সামনে চলে এসেছে। সেইগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যেমন হচ্ছে, প্রথম এবং অন্যতম আমাদের যে প্রতিবন্ধকতা এসেছে সেটা হলো আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজেশন করার জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার পর অ্যাপ্লাই করেছিলাম। প্রথমবারে আমরা ফেলড হয়েছি, আরও একবার আমরা অ্যাপ্লাই করেছি, সেবারেও আমরা ব্যর্থ হয়েছি। হওয়ার পরে আমাদের চ্যানেলে যে সমস্ত বিষয় কাজ করার ছিল আমরা সেগুলো করার পরে এই অগাস্টের 14 তারিখে আমরা রিঅ্যাপ্লাই করেছিলাম। প্রায় 3-4 মাস ওয়েট করার পর আমরা রিঅ্যাপ্লাই করেছি, করার পর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। যাওয়ার পর আমরা যারা যারা আছি চ্যানেলের সঙ্গে সবাই মিলে আবার নতুন উদ্যমে শুরু করার চেষ্টা করছি, তোমাদের সামনে সমস্ত ভিডিও আনার চেষ্টা করছি। এছাড়াও আমাদের বিভিন্ন এক্সাম ছিল, আমরা যে কজন চ্যানেলটা চালাই খুব অল্প সংখ্যক লোকজন মিলে আমরা চালানোর চেষ্টা করি। তো আমাদের প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু পরীক্ষা ছিল, সেইগুলো আমরা দিয়েছি। যেমন আমার ব্যক্তিগতভাবে পিজিডিইএম আর পিজিডিজিসি নামে দুটো পরীক্ষা ছিল, সে পরীক্ষা দুটো খুব ভালো হয়েছে পরীক্ষা তোমাদের আশীর্বাদে। তো আশা করছি আমার খুব শীঘ্রই রেজাল্ট আউট হবে, তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত এই বিষয়গুলো গিয়েছে। এবার ভাবতে পারছো একটা চ্যানেলের জন্য অনেক খাটতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, আমাদেরও পড়াশোনা করতে হয়, সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করার পরে যদি মনিটাইজেশনটা আটকে থাকে, সে তো আমরা কোথাও একটা গিয়ে আটকে গিয়েছিলাম। সেটা মোটামুটি এখন ক্লিয়ার। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে তোমাদের কথা দিচ্ছি যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার আর দ্বাদশ শ্রেণীর ফোর্থ যে সেমিস্টার রয়েছে, এই দুটো সেমিস্টারের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। আজকেই আমি প্রমিস করে যাচ্ছি। এছাড়াও মক টেস্টের ব্যবস্থা করব, অনলাইন অফলাইন দুটো মক টেস্ট থাকবে, তোমরা সেগুলো দেবে। তোমাদেরকে নোটস প্রোভাইড করার চেষ্টা করবো একদম বিনামূল্যে। এটা আমি আজকে কথা দিয়ে গেলাম। এডুকেশন বিষয় সম্পর্কে তোমাদের পরের দুটো সেমিস্টার কোনো চাপ নিতে হবে না, পুরোপুরি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব একদম। আজকে আমি কথা দিয়ে গেলাম, শিওর। আর এর আগের জন্য আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? বর্তমানে তোমাদের যে দুটো সেমিস্টার একদম সামনে চলে এসেছে, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, এর জন্য এখন যেটা আমরা করতে পারি, আমাদের প্রায় দুটো জায়গাতেই যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে কিছু মক টেস্ট আমরা নিয়ে নিতে পারি অনলাইন মাধ্যমে। সেটা কোশ্চেন তোমাদের শো করবো আর উত্তরগুলো আমরা বলে দেবো। যারা যারা মক টেস্ট দিতে চাইছো, আমাদের ডেসক্রিপশনে বা চ্যানেলের ডেসক্রিপশনে ফোন নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেটাতে চলে যাও, গিয়ে আমাকে সরাসরি যোগাযোগ করো আমার সঙ্গে। আমি মক টেস্টের সেট পাঠিয়ে দেবো। দেওয়ার পরে তোমরা সেগুলো করার চেষ্টা করবে নিজেরা টাইম মেনটেন করে। মনে করো হচ্ছে 15 নম্বরের কোশ্চেন, তার জন্য তুমি 15 নম্বরই নাও। ওখানে একটু বেশি সময় পাবে পরীক্ষার ওখানে, কিন্তু এখানে একটু কম সময় নাও, নিয়ে তুমি হচ্ছে সেগুলো করার চেষ্টা করো। তারপর আমি প্রতিদিনই প্রায় 3-4টে চ্যাপ্টার ইউটিউবে আপলোড করে দেবো তোমাদের জন্য। উত্তরগুলো সেগুলো তোমরা মিলিয়ে নেবে নিজেরা। এইভাবে অন্তত আমরা এই সেমিস্টার দুটো পার করি। আর এমসিকিউ প্রশ্ন কেমন করে অ্যাটেন্ড করতে হয়, কিছু স্মার্ট ট্রিক্স রয়েছে, সেগুলো আমরা একটুখানি আলোচনা করে নেবো এরপরে একটা দুটো ক্লাসে। আপাতত আজকের হচ্ছে তোমাদের 3 তারিখ, এখন থেকে নিয়ে শুরু করে 4 দিনের মধ্যে কিন্তু আমি পুরোপুরি সবকটা টপিকেরই 11 এবং 12-এরই মক টেস্টগুলো আলোচনা করে নেবো। যারা যারা মক টেস্ট দিতে চাইছো, চটপট ফোন নম্বর নিয়ে, হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে সেখানে তোমরা হাই পাঠাও, বা কি কোন চ্যাপ্টারের তুমি মক টেস্ট দিতে চাইছো আমাকে জানাও। প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট আমাদের রেডি আছে, আমরা সেগুলো তোমাদের পাঠিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। দেওয়ার পর তোমরা সেখান থেকে মক টেস্টগুলো দেবে, দেওয়ার পরে ইউটিউবে এসে মিলিয়ে নেবে তোমার কতগুলো ঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। আর সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। এটা হচ্ছে এই দুটো সেমিস্টার আমরা কিভাবে পার হবো তার জন্য। আরো একটা নতুন খবর রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের একটা অফলাইন প্রতিষ্ঠান রয়েছে, স্মার্ট টিউটোরিয়াল হাব, যেখানে আমরা সমস্ত ছেলে মেয়েদের সপ্তম থেকে নিয়ে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরিষেবা দিয়ে থাকি। তো আমাদের সেই স্মার্ট টিউটোরিয়াল হাবকে আমরা আরো একটু স্মার্ট করতে চাইছি। সেই জন্য ক্লাস 7 থেকে আর 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বাংলা মিডিয়ামের জন্য শুধুমাত্র আমরা ভিডিও আপলোড করব, আলোচনামূলক ক্লাস আমরা নেব। সেখানে আমি ছাড়াও অন্যান্য অনেক আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাও তাদের ক্লাসগুলো নেবেন। নেওয়ার পর আমরা সেগুলো অনলাইন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেজন্য আমাদের নতুন চ্যানেল স্মার্ট টিউটোরিয়াল হাব, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে সবাই চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর সেখানে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে।
এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বলে রাখি, স্মার্ট টিউটোরিয়াল হাবের সমস্ত নতুন যে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা সেগুলো কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে আপলোড করবো বা ডিসেম্বরের শেষের দিক থেকে আপলোড করব। এবছরের জন্য শুধুমাত্র আমরা ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দেব, মাধ্যমিকেরও আর অন্যান্য ক্লাসেরও। এছাড়াও তার সঙ্গে থাকছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন বাদ দিয়ে অন্যান্য সমস্ত কলা বিভাগের বা আর্টসের সমস্ত বিষয়ের আলোচনা ওখানে থাকবে। তাহলে স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলে কি কি থাকছে? স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলে থাকছে সপ্তম থেকে আর দশম পর্যন্ত সমস্ত বিষয়ের সমস্ত অধ্যায়ের ভিডিও, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, তার সঙ্গে সঙ্গে স্মার্ট পড়াশোনা করার রুটিন, কেমনভাবে তুমি এগিয়ে যাবে, বা আমাদের যে জাতীয় স্তরে রাজ্য স্তরে যে স্কলারশিপ পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে ওখানে। আর তার সঙ্গে সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো সেখানে থাকবে। সায়েন্সটা এখন আমরা করতে পারছি না, পরবর্তীতে আমরা চেষ্টা করব, সেটা নিয়ে পরে দেখা যাবে। তাহলে এই বিষয়গুলো আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম, আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে যারা মক টেস্ট দিতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদের মক টেস্টের প্রশ্নগুলো প্রোভাইড করব। এখন একটু বেশি তোমাদের পড়াশোনা করতে হবে, আর পরের দুটো সেমিস্টারের জন্য কিন্তু আমি থাকছি তোমাদের সঙ্গে প্রতিটা অধ্যায় নিয়ে এডুকেশনের। থ্যাংক ইউ এতক্ষণ সবাই আমার সঙ্গে থাকার জন্য। সবাই অবশ্যই ভালো থেকো, খুব খুব ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।